মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষা যবে থেকে শুরু হয়েছিল, সেই শুরু হওয়ার পর থেকে আজকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে চেষ্টা করেছি তোমাদের পাশে একটু হলেও সাহায্য করা, অর্থাৎ তোমাদেরকে সাহায্যের হাত একটু হলেও বাড়িয়ে দেওয়া। সেটা আমার সম্পূর্ণ বাস্তবিক অভিজ্ঞতা এবং সমস্ত অ্যানালাইসিসের ভিত্তিতে আমি তোমাদেরকে কিছু সাজেস্টিভ টপিক, কিছু সাজেস্টিভ প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম। আমি সবটা দিতে পারিনি, আমি স্বীকার করতে আমি সবটা দিতে পারিনি। আমি 100%-এর মধ্যে 32 পয়েন্ট সামথিং এরকম ধরো, বা 30% তোমাদের সামনে দিয়েছিলাম। 30% সাজেস্টিভ, 30% পরামর্শ তোমাদের সামনে পেশ করতে পেরেছিলাম। কিন্তু এই 30% পরামর্শের মধ্যে 28%ই কিন্তু তোমরা সাজেস্টিভ প্রশ্ন পেয়েছো। এর প্রমাণ আগেও আমি দিয়েছি, এর প্রমাণ আমি কদিন আগে লাইভে দিয়েছি, এর প্রমাণ অনেকে আমি দিয়েছি যে তোমরা আমার সাজেশন থেকে বৃথা যাওনি। আমি কখনোই চাই না আমার সাজেশনের উপর আমি যেটা বলি যে এইটা আসবে এরকম আমি কখনো চাই না। আমি চাই যে যেটুকু আমি বলছি সেটুকু তো আমি সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করেই বলি, যাতে এই প্রশ্নগুলো আসবেই, মানে আসতে পারে বা দেখার খুব গুরুত্বপূর্ণতা, অর্থাৎ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণতা, আমি সেরকমই টপিক সেরকমই প্রশ্ন বাছাই করে অনেক খোঁজাখুঁজি পরে তোমাদের কিন্তু প্রশ্ন বের করি বা তোমাদেরকে সাজেস্টিভ প্রশ্ন দিই। আমার এই সাজেস্টিভ প্রশ্ন দেওয়ার পেছনে এই একটিবার 1 ঘন্টা বসলাম তারপর তোমাদের সাজেশন দিয়ে দিলাম এমনটা কিন্তু না। আমার পড়াশোনার পাশাপাশি তোমাদের জন্য আমাকে প্রচুর দেখতে হয়েছিল এই সাজেস্টিভ প্রশ্নকে অ্যানালাইসিস করার সময়। তো আমি যে কোনো একটা সেট তুলে নিয়ে তোমাদের সামনে তুলে দিলাম, বা কোনো একটা প্রশ্ন বা কারোর একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে দিলাম, এমনটা কোনোদিনই করিনি। যার ফলস্বরূপ বা প্রতিফলন তোমরা প্রশ্নে পেয়েছো, তোমরা দেখতে পেয়েছো। আমি সে কথাটা পরে আসছি। আমি তার আগে তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ আমাদের আগামীতে কি বার্তা হতে পারে, এই চ্যানেলের মাধ্যমে আমরা কি আর উন্নতির দিকে যেতে পারি, বা এই চ্যানেল সম্পর্কে আমাদের আর পরবর্তী ক্ষেত্রে কি স্টেপ থাকবে সে সম্পর্কে তোমাদের একটু বলি। দেখো, প্রথমত আমি যখন এই চ্যানেলটি শুরু করেছিলাম তখন আমার সদস্য ছিল 0 এবং আমি আশাও করেছিলাম না। কিন্তু আমার মনের মধ্যে এটাই ছিল, যদি আমার একটাও সাবস্ক্রাইবার হয়, যদি আমার 2টো সাবস্ক্রাইবার হয়, যদি আমার 10টাও সাবস্ক্রাইবার হয়, বা 10 জনও যদি আমাদের পরিবারের সদস্য হয়, বা আমার ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারে, কোনো কিছু জানতে পারে, তার যদি আমি পজিটিভ ফিডব্যাক পাই, তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাব। সে 10টাই হোক, সে আমার চ্যানেল বড়ই হোক, আমার চ্যানেল নাই হোক, কিন্তু আমি তো তোমাদের এই 10 জনের কাছে চোখে পরিচিত লাভ করতে পারছি, 10 জনের সামনে আমার মুখটা প্রতিফলিত হচ্ছে, তাতে আমি ধন্য। এবং সে 10 জন আমার কাছ থেকে কিছু শিখতে পারছে, তাদের পজিটিভ ফিডব্যাক আমি পাচ্ছি, সেটাই আমার কাছে অনেক বড়। এবং পরবর্তী ক্ষেত্রেও তোমাদের এই পজিটিভ ফিডব্যাকের দরুনই আমরা আমাদের চ্যানেলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। জানি না কতদূর রেখেতে পারবো। দেখো, একটা গাছ যখন অঙ্কুরিত হয়, তো একটা খুব ছোট চারা গাছ, সেই চারা গাছকে অনেক বড় করতে যখন একবারে বড় হয়, সেই চারা গাছ ছোট থেকে বড় হওয়ার পেছনে যে কতটা পরিমাণে পরিশ্রম থাকে বা কতটা পরিমাণে বাহ্যিক উপাদানের সাহায্য থাকে, সেটা আমরা কিন্তু দেখি না। এই গাছ থেকে, একটা ছোট গাছ থেকে বড় হতে প্রচুর টাইম লাগে। সেহেতু আমাদের ধরো এখন ওই অঙ্কুরিত গাছই আছে, হয়তো আমরা কোনোদিন বড় হতেও পারি, আবার নাও হতে পারি। যদি আমাদের পারিপার্শ্বিক সূর্যালোক ঠিকভাবে থাকে, পারিপার্শ্বিক বাতাস থাকে, তাহলে আমরা অবশ্যই বড় হবে। আর যদি সেগুলো না থাকে, কোনো কারণে বিঘ্নিত ঘটে, তাহলে আমরা বড় হব না। বড় হয় আর না হয় তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তোমরা 100 জনের মধ্যে তোমরা যদি 50 জন পজিটিভ ফিডব্যাক দাও, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে সেটা আমার কাছে অনেক ধন্যের ব্যাপার, আমার কাছে অনেক গুরুত্বপূর্ণতার ব্যাপার, আমার কাছে অনেক গর্বের ব্যাপার। তো দেখো, আমার ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাকটাই আমার কাছে মেন কথা। তোমরা যদি কিছু শিখতে পারো, সেটাই আমার কাছে মেন কথা। এবং এই পরবর্তী ক্ষেত্রে আমার চ্যানেলের আমাকে একজন কমেন্ট করছিল, আমি তার কমেন্টটা খুব গুরুত্বভাবে নিলাম। সেই কমেন্ট বললো, স্যার আপনি কি অলরাউন্ডার নাকি? তো হ্যাঁ, কথা বলা একবারে কিন্তু নিশ্চিতভাবে একদম ঠিকঠাকই কিন্তু সে কমেন্ট করেছে। দেখো, আমি চ্যানেলের মাধ্যমে আমি অনেক প্রশ্ন, ভূগোল, ইতিহাস, এমনকি মাধ্যমিক ভূগোল ইতিহাসও আমি, তার সাথে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রিও আমি সাজেশন দিয়েছি। তখন এরকম প্রশ্নটা করাই স্বাভাবিক। তোমাদের আমি এর আগেও বলেছিলাম, তোমরা আমার উপরে একটু ভরসা করতে পারো। মাধ্যমিকের ক্ষেত্রে, মাধ্যমিকের টোটাল সবকিছু সাবজেক্টের উপরে আমার উপর ভরসা করতে পারো। আর উচ্চ মাধ্যমিকের সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে আমার উপর ভরসা করতে পারো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আর্টসের কোনো প্রতিফলন তোমাদের মধ্যে আমি পেশ করতে পারবো না, তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু মাধ্যমিকের মাধ্যমিকের যে সমস্ত সাবজেক্ট, সেই সমস্ত সাবজেক্টের উপর কিন্তু আমাকে ভরসা করতে পারো। এবং সেই ভরসা তোমরা যারা করেছো, তাদের প্রতিফলন কিন্তু আমি অবশ্যই দিয়েছি। তো আমরা কি এতদিন পর্যন্ত মোট কত নাম্বার সাজেস্টিভ বা সাজেশন পেলাম, সেটা তোমাদের একটু বলে দেখি। তোমাদের আমি যে ভূগোলের সাজেশন দিয়েছিলাম, ভূগোলে আমি একটাই বলেছিলাম, মাধ্যমিকে দেখো সময়ের অভাবে সব কিছু সাজেশন দিতে পারিনি ঠিকই। আমি তোমাদেরকে দেখি, তোমাদের মধ্যে আমি 30%, ধরো তুমি 30%, 100%-এর মধ্যে 30% সিলেবাসের আমি সাজেস্টিভ দিয়েছিলাম সময়ের অভাবের জন্য বা সময়ের কারণে। কিন্তু এই 30%-এর মধ্যে 27 to 28% তোমরা সাজেস্টিভ প্রশ্ন, সেই টাইপের প্রশ্ন, সেরকম লেভেলের কিন্তু প্রশ্ন তোমরা দেখতে পেয়েছো পরীক্ষার খাতায়। এবং আমাকে অনেক মেসেজ, আমাকে অনেক পজিটিভ ফিডব্যাকও তোমরা অনেক করেছো। সেহেতু আমি তোমাদের বলি, ভূগোলে আমি
বলেছিলাম যে এর মধ্যে ম্যাপ পয়েন্টই আসবে, তার মধ্যে তোমরা 10টায় কিন্তু ম্যাপ পয়েন্ট কমন পেয়েছিলে। নেক্সট তোমাদের ইতিহাসের ক্ষেত্রে বলি, ইতিহাসের ক্ষেত্রে মোট তোমরা 32 নাম্বার কমন পেয়েছে। আমি লাস্টে যে ভিডিওটা তোমাদের দিয়েছিলাম 4 নম্বর এবং 8 নম্বর, হ্যাঁ আমি এটা মানছি যে পরীক্ষার আগে ওইভাবে না দিয়ে যদি পরীক্ষার কিছুদিন আগে দিতাম তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু একটাই কথা বলি, ওই যে সময়, সবকিছু সময়ের জন্য। নেক্সট তোমাদের ক্ষেত্রে আমি যে লাস্টে ফিজিক্সের সাজেশন দিলাম, ফিজিক্সের সাজেশন আমি অনেক আগে দিয়েছিলাম ভিডিওর মধ্যে, সেই বারে আমি তোমাদের এই কথাটা বলেছিলাম সেই ভিডিওগুলোকে একবার দেখতে, সেই ভিডিওতে দেখবা ম্যাক্সিমাম 48 নাম্বার কিন্তু কমন এসেছে। আমি তোমাদের আবারও বলি, আমি কিন্তু সম্পূর্ণ সিলেবাসের কিন্তু সাজেশন দিতে পারিনি, আমি এটা মানছি। টোটাল সিলেবাসের উপর কিন্তু আমি সাজেশন দিতে পারিনি, অল্প সিলেবাসের উপর যেটুকু সাজেশন দিয়েছিলাম সেটুকুর উপরে প্রায় ম্যাক্সিমাম কমন চলে এসেছে। যদি টোটাল দিতে পারতাম তাহলে অবশ্যই ম্যাক্সিমামটাই প্রশ্ন কিন্তু তোমরা ওর মধ্যে কমন পেতা। 48 নাম্বার কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে চলে এসেছে তোমাদের। এবং যেটা তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে দেখলাম, সেই কেমিস্ট্রির ক্ষেত্রে 37 মার্কস। তোমরা যদি বিশ্বাস না করো, ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের বলেছিলাম, প্রশ্ন ধরে ধরে আমার সাজেশনে কোথায় প্রশ্নগুলো আছে প্রত্যেকটা স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিয়েছি। সেই জিনিসটা আমি ভিডিও ডিসক্রিপশনে বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা যদি বিশ্বাস না করো তোমরা একবার ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখতে পাবে। তো বিশ্বাস করা করে মেন কথা না, মেন কথা হচ্ছে তোমরা এর মধ্যে উপকার পেয়েছো কি পাওনি, এটাই হচ্ছে মেন কথা। যদি উপকার পাও অবশ্যই তুমি একবার হ্যাঁ বলবা, যারা আমার সাজেশনকে ফলো করেছো। তো যাই হোক, সাজেশন তো অ্যাকচুয়ালি দেখো ফিজিক্স কেমিস্ট্রি সাজেশনের কথা বলা যায় না। কোনো ভালো শিক্ষক গেলে তোমাকে অবশ্যই একটা চর মারবে, কিছু পড়িস না, সাজেশন যাচ্ছে এখন। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে কিছু টপিক, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ পোর্শন বলেছিলাম এর ক্ষেত্রে, সেই টপিক অনুযায়ী কিন্তু প্রশ্ন তোমরা লক্ষ্য করেছো। ফিজিক্সের ক্ষেত্রে এমনকি ফিজিক্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রশ্ন, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে গেছো, অর্থাৎ একদম প্রশ্ন টু প্রশ্ন কমন পেয়ে গেছো। আমি যে প্রশ্ন বলছি সেই একই রকম প্রশ্ন চলে এসেছে। সবচেয়ে একটা অস্বাভাবিক ব্যাপার সেটা হচ্ছে ফিজিক্সে 48 মার্কস তোমাদের মধ্যে কমন এসেছে। যারা দেখেছো তারা অবশ্যই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছে, এবং যারা দেখেছো দেখার পরে যারা পড়েছো তারা অবশ্যই এর মধ্যে উপকৃত পেয়েছো। তো আমার এই বার্তাই ছিল যে অ্যাকচুয়ালি আমি সাজেশন তোমাদের কোনো ভুয়ো প্রমাণ করবো না। এই সাজেশন পড়ে গিয়ে বা এই সাজেশনের উপর ভরসা করে গিয়ে তোমাদের যে কোনো ক্ষতি হয় সেটাও আমি কোনো চাবো না। যেগুলো একদম মোস্ট রিপিটেড, যেগুলো খুব, দেখো একটা সাজেশনের পেছনে আমাকে অনেক কিছু খাটতে হয়, অনেক কিছু জানতে হয়। সাজেশন মানে যে আমি শুধুমাত্র করে দিলাম, তোমাদের সামনে পেশ করে দিলাম যাদের মধ্যে একটা প্রশ্ন, সেটা কিন্তু না। সাজেশনের পেছনে আমার পড়ার পেছনে বা পড়ার পাশাপাশি আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর অ্যানালাইসিস করতে হয়, তারপরে কিন্তু আমি সাজেশন বানাই। তার প্রতিফলন তোমরা পেয়েছো, হয়তো আমি এর আগে বললাম কথাটা। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে সাজেশনের পর্ব তো গেল, এবার আগামীতে আমরা কিভাবে চলতে পারবো। দেখো আমার এই মুহূর্তে অর্থাৎ আজকে থেকে ভিডিওর লেন দিয়ে, অর্থাৎ ভিডিও কিন্তু প্রতিদিন আর আসবে না। তোমরা দেখতে পাচ্ছিলাম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার ভিডিও প্রায় ম্যাক্সিমাম প্রতিদিন এসেছে, কিন্তু আমার ওই কমেন্টের পরিপ্রেক্ষিতে এবং আমার এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে আমরা ভিডিওর মধ্যে একটু গ্যাপ দিব। অর্থাৎ একটা ভিডিও ছাড়ার পর আমরা মোটামুটি 5-6 দিন গ্যাপ দিব, তারপরে একটা ভিডিও ছাড়বো। অর্থাৎ 5-6 দিন না হলে তুমি একটা ভিডিওর পর আমি প্রতিদিন একটা করে ভিডিও ছাড়বো না, তুমি এক ভিডিওর মধ্যে একটু গ্যাপ পাবা, গ্যাপ দেখতে পাবা। যারা ভিডিওকে ফলো করো তারা একটু গ্যাপ দেখতে পারবা। সে গ্যাপটা মেন কথা না, মেন কথা হচ্ছে ভিডিও ছাড়া খুব বেশি প্রয়োজন না হলে, খুব বেশি চাপের না হলে আমি তোমাদের পাশে থাকছি এবং পাশে থাকবো। এবং হয়তো লেন্দি হতে পারে, আমার ভিডিও ছাড়ার মধ্যে গ্যাপ থাকতে পারে, কিন্তু সেই গ্যাপটা কিন্তু অসীম হবে না, গ্যাপটা কিন্তু সসীমই হবে। তো যাই হোক, আমাদের এই বার্তায় তোমাদের মধ্যে প্রচলন করা ছিল, এবং তোমরা আশা করি ভালোভাবে পড়বা। এবং যারা সামনে বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবা, আশা করি আমি তাদের জন্য আরও আমার বেস্ট দিতে পারবো, আরও 100% ইফোর্ট দিতে পারবো, যাতে তোমাদের উপকৃত হয়, তোমাদের উপকার বেশি হয়। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।